ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সেমিস্টার 4 বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের CC7 পেপারে মাত্র পরীক্ষার 20 দিন আগে ছোট গল্পের পরিবর্তে কর্তৃপক্ষ ঘরে বাইরে উপন্যাসটা ইনক্লুড করেছে। তোমাদের সুবিধার্থে আমি ঘরে বাইরে উপন্যাসটা 3টে পার্টে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন সহ আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। কেন কি তোমরা নিজেদের যে পড়াগুলো পড়ে আবার নতুন করে একটা উপন্যাস এইটুকু সময়ের মধ্যে পড়ে নিতে মনে হয় না পারবে খুব একটা। তোমাদের সুবিধার্থে আমি ওটা করেছিলাম, চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর প্রশ্নও ওখান থেকেই হবে। আমি এটাও তোমাদের বলেছিলাম তোমরা কলেজ কর্তৃপক্ষকে একবার জিজ্ঞেস করে নিও, তোমরা যে কলেজে পড়ো। তো যতদূর সম্ভব ল্যাবরেটরির সোহিনী চরিত্র এবারের জন্য ইম্পর্টেন্ট ছিল, বা আরও কিছু ছিল মেঘরৌদ্র থেকে, কিন্তু ওগুলো আসবে না, কেন ওটা সিলেবাস নেই। সিলেবাসে ঘরে বাইরে উপন্যাস আছে। আমি জানি না বাজার চলতি কোনো মানে বইতে তোমরা পেয়েছো কি না এক্ষুনি। আর এটাও বলেছিলাম যে এটা কল্যাণী ইউনিভার্সিটিতে ছিল সেমিস্টার 3তে পুরনো সিলেবাসে। যদি তোমাদের দাদা দিদিরা বাড়িতে থাকে ওই ইউনিভার্সিটিতে পড়েছে, তাহলে তোমরা পেয়ে যেতে পারো। এবং তোমরা যেখানে পড়ো সেই সব স্যার ম্যাডামরা নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করেছে। আমাদের এখানে যারা পড়ে তারা সবাই সবটা পেয়ে গেছে। আর তোমাদের এও বলেছিলাম যে তোমরা যদি সেমিস্টার 5-এ অ্যাডমিশান নিতে চাও, আমাদের এখানে অনলাইন অফলাইন ব্যাচের ব্যবস্থা আছে। আমি সোজা কথা কোনো অফার টফার এইসব এখানে আমি পারি না দিতে। আমি এটুকুই বলতে পারি তোমরা কমন পাবে, এবং আমাদের চ্যানেলে দেওয়া বিগত প্রশ্ন বা সাজেশন তোমরা দেখে নিতে পারো। আমি নিজের কথা নিজে বলবো না, আমার স্টুডেন্টরাও জানে। তো সেই সূত্র ধরেই আমি তোমাদেরকে বলছি, ঘরে বাইরে উপন্যাস থেকে কী কী প্রশ্ন এভাবের জন্য গুরুত্বপূর্ণ আশা রাখি এখনও তোমরা পেয়ে ওঠোনি কোনো সোশ্যাল মিডিয়ায়। আমি তোমাদেরকে সেগুলো প্রোভাইড করে দেবো, প্রশ্নগুলো অ্যান্সারগুলো বলেছিলাম লাগলে যোগাযোগ করো, কেউ করেওছো। তো ঠিক আছে, খুব শীঘ্রই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আজকালের মধ্যেই আমি সাজেশানটা আপলোড করে দেবো। ঠিক আছে, অন্যগুলো তো বলেওছি, দিয়েও দেবো আবার নতুন করে আর লাস্ট টাইমের জন্য। আমি গতকাল CC5 দিয়েছি, তোমরা দেখে নিও। আর CC7 দিয়ে দেবো ঘরে বাইরের সঙ্গে। আর ঘরে বাইরের উপন্যাসের আলোচনাটা একবার যদি মনে করো তাহলে দেখে নিতে পারো। আর CC6 আর CC8ও আমি দিয়ে দেবো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এবারে কিন্তু পরীক্ষা খুব ভালোভাবে হবে আর সাপ্লির প্রবাবিলিটিও কম থাকবে। তোমরা একটু পড়ো, তাহলেই আশা রাখছি পারবে। ভালো থেকো, সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সেমিস্টার 1-এর আমাদের এখনও ভর্তি প্রক্রিয়া চলছে, কেননা মপ আপ তো এখনও চলছে, কমপ্লিট হয়নি। তো আমাদের এখানে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, সিভ্যাক, IDC পেপার এবং লাইব্রেরি সায়েন্স এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, IDC আর মাইনরে পড়ানো হয় এই দুটো বেঙ্গলি ভার্সানে। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের উত্তরণ স্টাডি সেন্টারের যে নাম্বার আছে তাতে যোগাযোগ করে নিও। এই অবধি রইল। আর সাজেশানটা আমি খুব শিগগিরই নিয়ে আসি, 4th সেমিস্টারদেরকে বলছি, তোমরা দেখে নিও। আশা রাখছি কমন তো পাবেই। ভালো থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ।